নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আর আমি শিবম। সন্দেশখালীর ঘটনায় পথে নেমেছে নাগরিক সমাজ, ভাবতে অবাক লাগলে এটাও সত্যি। এবং নাগরিক মিছিলে এসে যোগ দিয়েছেন অভিনেতা বাদশা মৈত্র। বাদশাদা, নাগরিক মিছিলে আসতে হলো, নাগরিক মিছিলে এলেন, তাগিদটা কোথা দিয়ে পেলেন, অনুভব কেন করলেন হাঁটতে হবে শুটিং ছেড়ে? এটা তো আলাদা করে তাগিদ অনুভব করার কিছু নেই। আমি তো অপেক্ষা করছিলাম কবে সবাই পথে নামবে, কবে পথে নামা হবে। এটা আলাদা করে তাগিদ পাওয়ার কিছু নেই। যা ঘটেছে তারপরেও যদি কারোর মধ্যে তাগিদের অভাব থাকে তাহলে তার সংবেদনশীলতা নিয়ে প্রশ্ন আছে। দাদা, মহিলারা ক্যামেরার সামনে যে অভিযোগ করেছেন, রাতের অন্ধকারে ডাকা হতো, একাধিক কাজকর্ম করানো হতো, বলা যায় না এরকম জিনিসও তারা বলতে চাইছেন, এটা কতটা আপনাকে শিহরিত করেছে? দেখুন, এগুলো শিহরিত বা এইসব বিশেষণ দিয়ে বলে বোঝানো যাবে না। তার কারণ এরকম একটা ঘটনা ঘটতে পারে আজকের সময়ে, এটা বিশ্বাস হয় না। একদিন দুদিন নয়, বিচ্ছিন্নভাবে নয়, দিনের পর দিন। আর তার থেকেও বেশি বিস্মিত করেছে যারা এগুলো ঘটিয়েছে তারা তো দাগি অপরাধী, কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিংয়ের নামে যারা ওখানে গিয়ে মহিলাদের প্রকাশ্য দিবালোকে বলছেন আর কি হয়েছে, আমার প্রশ্ন তাদের কাছে। আমি ধরে নিচ্ছি, ধরুন মশলা বাটিয়েছে, যে সমস্ত পুলিশ অফিসার যাচ্ছেন যে সমস্ত সরকারের প্রতিনিধি বা অন্যান্য এজেন্সির হয়ে যারা যাচ্ছেন, তাদের বাড়ির কোনো মহিলাকে, মেয়েকে, ছেলের বউকে বা মাকে যদি রাত্রির 12টায় মশলা বাটতেই ডেকে নিয়ে যাওয়া হতো, তারা পুলিশে গিয়ে কী অভিযোগ করতেন এবং পুলিশ কী ধারায় মামলা করতেন? এমনিতে যৌন নির্যাতন হলে সেই মহিলার ছবি ছাপা নিষেধ। সেখানে প্রকাশ্য দিবালোকে ক্যামেরার সামনে, পাড়া প্রতিবেশীর সামনে সেই মহিলাদের, যারা আর বলতে পারছেন না, সেই মহিলাদের আর কি হয়েছে জিজ্ঞেস করাটার মতো অসংবেদনশীল পশ্চিমবঙ্গ হয়ে যাবে, এটা ভাবতে আমার অসুবিধা হচ্ছে। মানে আমি বিস্মিত, আহত আমি। এবং এর পরোক্ষ প্রভাব হচ্ছে যারা আসলে ঘটনাগুলো ঘটিয়েছে এটা তাদেরকে আড়াল করতে চাইছে। আড়াল শুধু তৃণমূল কংগ্রেস পার্টি হিসেবে এককভাবে আড়াল করছে তা নয়, এই ফ্যাক্ট ফাইন্ডিংয়ের নামে আরও অনেকে গিয়ে এই অপরাধের এই যে নিকৃষ্টতম ঘটনাগুলোকে এই মশলা বাটা, পিঠে পুলির গল্প দিয়ে, যেগুলো আংশিক সত্য, তাদের অপরাধকে ছোট করে দেখানোর চেষ্টা করছে। এর প্রভাব সুদূর প্রসারী হবে। আজকে যে বৃক্ষের বীজ পশ্চিমবঙ্গের মাটিতে এইভাবে বপন করা হলো, এর প্রভাব অনেক দূর অবধি গড়াবে। মুখ্যমন্ত্রী সে অর্থে কোনো স্টেটমেন্ট নেই। উনি মহিলা কমিশনের চেয়ারপারসনকে ওখানে পাঠিয়েছিলেন, উনি গিয়ে বললেন রান্না করতে ডাকা হতো মহিলাদের। কিভাবে দেখেন এটা? এই যে এক্ষুনি বললাম আমি, যে যারা দাগি সমাজবিরোধী তাদের তো নিয়ে আলাদা করে বলার কিছু নেই। গ্রামের মহিলারা বলে দিয়েছেন তারা কি করেছেন, এবং দৃষ্টান্তমূলক শাস্তি বললেও কম বলা হয়, তাদের প্রাপ্য। কিন্তু তারপরে যারা গেলেন এই পিঠে পুলি বানিয়েছেন নাকি আর কিছু করেছেন জানতে, আমার তাদের কাছে প্রশ্ন, যেটা আপনি রিপিট করতে বাধ্য হচ্ছি, একই ঘটনা তার বাড়ির কোনো মেয়ের সঙ্গে হলে তিনি কি করতেন? বা যে পুলিশ অফিসাররা যারা ওখানে যাচ্ছেন, তাদের বাড়ির মেয়েদের যদি রাত্রির 12টার সময় বাইকে করে এসে মশলা বাড়তে নিয়ে যাওয়া হতো, পুলিশ কি অপরাধে, কি ধারায় কেস দিতেন? কতদিন তারা জেলের বাইরে থাকতে পারতো, লকআপের বাইরে থাকতে পারতো? তাই অপরাধ শুধু শেখ শাহজাহান, উত্তম সর্দার বা কি নাম শিবুবাবু তারা করেননি। এই বলবো যে অপরাধের এই মানে পরোক্ষভাবে এইভাবে যারা অপরাধকে ছোট করতে চাইছেন তারাও এর পার্ট হয়ে যাচ্ছেন। দাদা, বসিরহাটের সাংসদ জায়গাতে পৌঁছাতেই পারেননি, জনপ্রতিনিধি। আপনি এর আগে আমার ইন্টারভিউতে বলেছেন তারা জনপ্রতিনিধি কেন হচ্ছে, প্রশ্ন তুলেছেন। এখানে দেখা গেল এই সময় সাংসদ ওখানে নেই, কোথায় আছেন কেউ জানে না। না, ওখানে থাকার জন্য ওনারা রাজনীতিতে এসেছেন বলে তো আমি বিশ্বাস করি না। এবং যারা এদেরকে পদটা দিয়েছে তারাও এরা সিরিয়াসলি রাজনীতি করবে বা মানুষের কাজ করবে সেই বিশ্বাস থেকে পদটা দেয়নি। তাদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়েছে ভোটে, তারা ভোট পেয়েছে। আমার প্রশ্ন সেই সব মানুষদের কাছে যারা বোকা হয়েছেন, যারা বিশ্বাস করে ভোট দিয়েছেন, আগামী দিনে তারা সিদ্ধান্ত নেবেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই সমস্ত মানুষদের প্রার্থী করে জিতিয়ে নিয়ে এসে তাদের সাথে অন্যায় করেছেন, ন্যায় করেছেন, সেই সিদ্ধান্ত আগামী দিনে তারা নেবেন।
দাদা ভোটের আগে একটা স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকেই চায়, লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী রূপশ্রী, মহিলাদের জন্য এই রাজ্যে একাধিক স্কিম। এই স্কিমের পাশে এই ঘটনা কোথায় কি কি চিত্র আমাদের বুকে আমাদের সামনে ধারণ করলো? মাঝখানে একটা বাস যাচ্ছিল, সেই বাসে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়েছে এই মুহূর্তে। বাসারা কি বলবেন, কোন জায়গায় এই পুরো বিষয়টা যাচ্ছে? এবং ভালো জায়গায় যাচ্ছে না, আমি তো আবারও বললাম যে ভালো জায়গায় যাচ্ছে না। আমি বলবো রাজ্যের সমস্ত মানুষের দল মত নির্বিশেষে পথে নামা উচিত। অবশ্যই পরিষ্কারভাবে বাদশাদা বলছেন পথে নামা উচিত, সেই পথেই নেমেছে নাগরিক সমাজ। মিছিলের শুরুতে দেখা যায় পুলিশের সামনে একটু ধস্তাধস্তি হচ্ছে, এক্স্যাক্টলি জানি না কি হয়েছে, আপডেট দেবো, দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।